আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি একটি নতুন গল্প নিয়ে এসেছি। গল্পের নাম ভাবির ভালোবাসা, পর্ব 2, মায়ার বন্ধন। সময় বয়ে যায়। রহমান বাড়ির উঠোনে এক পরীর পায়ের শব্দ নিয়মিত। এখান সকালবেলায় আজান শোনার পর থেকে তার দিন শুরু হয়। ঘুম চোখে পানির কল খুলে দেয়, ভাত বসায়, শাশুড়ির ওষুধ তৈরি করে, আবার সকালে টিফিনের ব্যাগ গুছিয়ে রাখে সবার। কারো কিছু চাওয়ার আগেই পরি বুঝে নেয় কে কী প্রয়োজন। যেন ঘরের প্রতিটি মানুষ তার হৃদয়ের এক একটা অংশ হয়ে গেছে। কিন্তু এই সহজতাটার ভেতরেও আছে এক গভীর ক্লান্তি। কখনো কখনো রাতের বেলায় বারান্দায় বাতাসে চুল উড়ে যায়, আর পরি নিঃশব্দে বসে থাকে। দূরে কুকুর ডাকে, বাতাসে কাঁপে বকুল ফুলের গন্ধ। তার চোখে ঝিলিক পড়ে, তবুও মুখে হাসি থাকে অবিচল। তানিয়া এখন ধীরে ধীরে ভাবির কাছে টেনে আসছে। একদিন বিকেলে কলেজ থেকে ফিরে তানিয়া কাঁদছিল। পরীক্ষায় ফেল করেছে। ঘরে কেউ কিছু বলে না, শুধু শাশুড়ি ধমক দেন। পরি কাছে গিয়ে শান্ত গলায় বলে, ফেল মানে হার না, এটা মানে তুমি আরও চেষ্টা করতে পারবে। তানিয়া কাঁপা গলায় বলে, কেউ এমনভাবে বোঝায়নি কখনো। পরি তার মাথায় হাত রাখে। আমি তো তোমার বোনের জায়গায় আছি, তোমার পাশে না থাকলে কার থাকবো? সেই দিন থেকে তানিয়ার মনে এক কোমল জায়গা তৈরি হয় পরির জন্য। আরিফ এখনো পরির সঙ্গে বেশি কথা বলে না। সে মনে মনে ভাবে, ভাবি খুব নাটুকে, সবাইকে হাসায়, যত্ন নেয়, যেন নিজের দুঃখের কোনো দামই নেই। একদিন রাগে নিজের ঘরে দরজা বন্ধ করে বসেছিল। দুপুরের খাবারে আসে না। পরি খাবার নিয়ে তার দরজায় গিয়ে নক করে, আরিফ খাও না? দুপুর হয়ে গেল। ভিতর থেকে উত্তর আসে, আমার খিদে নেই। পরি কিছু না বলে দরজার সামনে প্লেটটা রেখে ফিরে যায়। আধ ঘন্টা পরে দরজা খুলে আরিফ দেখে খাবার ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তবুও খেতে বসে। মাংসটা তার প্রিয়। পরি নিশ্চয় জানত। চামচের শব্দের সঙ্গে বুকের ভেতরেও এক অদ্ভুত আওয়াজ ওঠে, একটা অপরাধবোধ যেটা সে লুকাতে পারে না। হ্যালো ভিউয়ার্স, গল্পের মাঝখানে বলছি, আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর নতুন নতুন গল্প পেতে পাশে থাকবেন। রাহিম একদিন রাতে অফিস থেকে ফিরে পরির দিকে তাকিয়ে বলে, তুমি এই ঘরটাকে অন্যরকম করে দিয়েছ। আগে এত হাসি শুনতাম না। পরি হেসে বলে, হাসিটা তো আম্মার দোয়া, আমি শুধু একটু আলো জ্বালিয়েছি। রহিম জানে এই মেয়েটা শুধু তার স্ত্রী নয়, পুরো ঘরের প্রাণ। এক রাতে শাশুড়ির শরীর খারাপ, হঠাৎ গলা শুকিয়ে যায়, জ্বর আসে, সবাই ভয় পেয়ে যায়। রাহিম ডাক্তার আনতে বেরিয়ে যায়। তানিয়া কাঁদছে। পরি শাশুড়ির মাথায় পানি ঢালে, পা টিপে দেয়, সারা রাত জেগে থাকে, একবারও চোখ বন্ধ করে না। ভোরে জ্বর কমে আসে। শাশুড়ি চোখ খুলে বলে, তুই না থাকলে আমি বাঁচতাম না মা। সেই কথায় পরির চোখে পানি আসে, কিন্তু সে লুকিয়ে ফেলে, কারণ সে জানে ভালোবাসা মানেই চুপচাপ দেওয়া, বিনিময়ে কিছু চাওয়া নয়। কিছুদিন পর পরিবারের সবাই একসাথে নাস্তা করছে। হঠাৎ তানিয়া বলে, ভাবি, আজ আপনি আমাদের সঙ্গে খেতে বসুন না। পরি অবাক হয়ে তাকায়। তোমরা খাও, আমি পরে খাবো। রাহিম বলে, না, আজ সবাই একসাথে খাবে। এই ঘরে সবাই সমান। পরি একটু থমকে যায়, তারপর বসে পড়ে। প্রথমবার মনে হয় সে শুধু একজন অতিথি নয়, এই পরিবারেরই একজন। আরিফ দূরে বসে সব দেখছিল। তার মনে পড়ে কিভাবে সে এক সময় ভাবিকে অপছন্দ করত। আজ বুঝছে সেই হাসি, সেই যত্ন, সেই নীরব সেবা, সবই তো আসলে ভালোবাসার রূপ। খাওয়া শেষে সে ধীরে বলে, ভাবি, চা বানাবেন? আপনার
হাতের চা আমার প্রিয়। পরি চমকে তাকায়, তারপর হেসে বলে, অবশ্যই বানাবো। আরিফের মনে হয় বুকের ভেতর জমে থাকা ভারটা আজ একটু হালকা হলো। দিনগুলো এখন শান্ত। উঠোনে আবার হাসি। সন্ধ্যায় সবাই একসাথে বসে চা খায়। তানিয়া কলেজের গল্প বলে, আরিফ মজার কৌতুক শোনায়। রাহিম হেসে বলে, আমাদের পরি তো সব ঠিক করে ফেলেছে। পরি শুধু মৃদু হাসে, চোখে শান্তির ছায়া। রাতের শেষে শাশুড়ি চুপচাপ বলে, মা, আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তোর মতো মেয়ে প্রতিটি ঘরে আসে। পরি হাত ধরে বলে, আম্মা, আমি শুধু আপনাদের ভালোবাসা চাই, আর কিছু না। কিন্তু সুখের ভেতরও ভাগ্য সবসময় শান্ত থাকে না। কয়েকদিন পর শাশুড়ির অসুখ আবার বেড়ে যায়। ডাক্তার বলেন, বয়সের ভারে আর কিছু করার নেই। যত্ন আর ভালোবাসা ছাড়া উপায় নেই। পরি সারাদিন পাশে বসে থাকে, নামাজ পড়ে, দোয়া করে। তানিয়াও আরিফ এখন আর দূরে থাকে না, বরং মাকে পানি দেয়। পরির পাশে বসে ঘরের প্রতিটি মানুষ একে একে বুঝতে শিখেছে ভালোবাসা মানে শুধু বলা নয়, অনুভব করা। এক সন্ধ্যায় শাশুড়ি হাত ধরে বলে, মা, তুই যখন এই ঘরে এলি তখন আমি ভেবেছিলাম আর সুখ পাবো না, কিন্তু তুই সব ফিরিয়ে দিয়েছিস। আমার সন্তানরা আবার এক হয়ে গেছে, হাসি ফিরে এসেছে। তুই এই ঘরের ফেরেশতা। পরি নরম কণ্ঠে বলে, আম্মা, আমি কিছু করিনি, আপনি শুধু আমাদের ভালোবাসতে শিখিয়েছেন। বাতাসে মৃদু বৃষ্টি পড়ে, দূরে বজ্রপাতের আলো। বাড়ির প্রতিটি জানালায় মোমবাতি জ্বলে। সেই আলোয় পরীর মুখে জ্বলজ্বল করে এক নিঃস্বার্থ ভালোবাসার দীপ্তি। রাহিম পাশে এসে চুপচাপ বলে, তুমি আমাদের পরিবারের আশীর্বাদ পরি। পরি হেসে উত্তর দেয়, আমি শুধু চেয়েছিলাম সবাই যেন একসাথে হাসে। সেটাই যদি আশীর্বাদ হয় তাহলে আমি ধন্য। বাইরে বৃষ্টি থামে, বাতাসে কাঁপে ফুলের গন্ধ, ঘরের ভেতর উষ্ণতা, মায়া আর এক চিরন্তন শান্তি। পরীর চোখে ভাসে একটা নরম দৃশ্য। শাশুড়ি ঘুমাচ্ছেন, রাহিম হাসছে, তানিয়া গল্প করছে, আরিফ চা খাচ্ছে। চারপাশে তার যত্নে তৈরি এক পরিবার, এক ভালোবাসার ঘর। সে মৃদু স্বরে বলে, এই ঘরেই আমার পৃথিবী, এই মানুষগুলোর সুখই আমার শান্তি। এভাবেই গড়ে ওঠে রহমান বাড়ির মায়ার বন্ধন, যেখানে রক্তের সম্পর্কের চেয়ে বড় হয়ে ওঠে এক নারীর নিঃস্বার্থ ভালোবাসা। লেখিকা অভিরূপা।